রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট। তৃতীয় দিনে বড় ধরনের বিপর্যয়ের পর বাংলাদেশের দুর্দান্ত কামব্যাক এবং দিন শেষে হাসান মাহমুদের 2 উইকেট। তৃতীয় দিনে স্বস্তির পর চতুর্থ দিনটি ছিল পুরোপুরি বাংলাদেশের। দিনটি ছিল পেসারদের, আরও নির্দিষ্ট করে যদি বলতে হয় দিনটি ছিল হাসান মাহমুদের। সাদা পোশাকের অভিজ্ঞতা কেবল 2 ম্যাচের। আগের ম্যাচে লাইন লেন্থ ঠিক রেখে বল করতে পারলেও উল্লেখযোগ্য কিছু করে দেখাতে পারেননি হাসান। তাই রাওয়ালপিন্ডির দ্বিতীয় টেস্টের একাদশে থাকা নিয়েও ছিল শঙ্কা। তবে সেই শঙ্কা কাটে শরীফুল ইসলামের চোটের কারণে। আর চলমান এই টেস্টেই নিজের জাত চেনালেন হাসান মাহমুদ। দিনের শুরুতে নাহিদ রানা ও তাসকিন আহমেদ ধস নামান পাকিস্তানের মিডল অর্ডারে। শেষ 4 উইকেট ভাগাভাগি করে নেন হাসান ও নাহিদ। এর মধ্যে 3টি উইকেট শিকার করেন হাসান মাহমুদ। ক্যারিয়ারের তৃতীয় টেস্টে খেলতে নেমেই প্রথমবারের মতো ইনিংসে 5 উইকেটের দেখা পান তিনি। এর মধ্য দিয়ে রেকর্ড বুকেও নাম তুলেছেন হাসান। টেস্ট ক্রিকেটে হাসানই একমাত্র বাংলাদেশি বোলার যিনি পাকিস্তানের বিপক্ষে এক ইনিংসে 5 উইকেট পেয়েছেন। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে হাসান করেন 10 ওভার 4 বল, যার মধ্যে একটি ওভার ছিল মেইডেন। 5 উইকেট শিকারের পথে তিনি খরচ করেন 43 রান। ক্রিকেটের 3 সংস্করণ মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশি পেসারদের মধ্যে সেরা বোলিং ছিল মুস্তাফিজুর রহমানের। 2019 সালের ওয়ানডে বিশ্বকাপে 75 রান খরচে 5 উইকেট তোলেন এই পেসার। আর লাল বলে সর্বোচ্চ 4 উইকেট শিকার করে সবার উপরে ছিলেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ। পেসার নির্ভর পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় টেস্টে দাপট দেখাচ্ছেন বাংলাদেশি পেসাররা। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের সবকটি উইকেটে পেয়েছেন ফাস্ট বোলাররা। ওয়ানডে ক্রিকেটে এটা আগে ঘটলেও সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম। বাংলাদেশ প্রথম ইনিংসে 12 রানে পিছিয়ে থেকে অল আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে পাকিস্তান অল আউট হয় 172 রানে, যার কারণে টাইগারদের জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় 185 রান। তৃতীয় দিনে হাসান 2 উইকেট শিকার করার পর চতুর্থ দিনে নাহিদ ও তাসকিন মিলে বিদায় করেন 5 স্বাগতিক ব্যাটারকে। 44 রান খরচে 4 উইকেট নিয়েছেন নাহিদ, আর 40 রানে 1 উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ। আন্তর্জাতিক ক্রিকেটে এর আগেও দুবার এই কীর্তি গড়েছেন বাংলাদেশি পেসাররা। গেল বছরের 23 মার্চ আয়ারল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডেতে সফরকারীদের 101 রানে অল আউট করে টাইগাররা। সেই ম্যাচেও 10 উইকেট পেয়েছিলেন পেসাররা। এর মধ্যে হাসান 5টি, তাসকিন 3টি এবং এবাদত হোসেন 2টি উইকেট তোলেন। সেবারই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো 10 উইকেট পান বাংলাদেশি পেসাররা। গত ডিসেম্বরে শরীফুল তানজিমরা দ্বিতীয়বার এই নজির গড়েন নিউজিল্যান্ডের বিপক্ষে। নেপিয়ারের মাটিতে 9 উইকেটে জয়ের ম্যাচে 3টি করে উইকেট নেন শরীফুল, তানজিম সাকিব ও সৌম্য সরকার। বাকি উইকেটটি শিকার করেন মুস্তাফিজুর রহমান। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও জয়ের পথে আছে বাংলাদেশ। 185 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক শুরু করেন জাকির হাসান, সঙ্গ দেন সাদমান হোসেন। দলীয় 42 রানের সংগ্রহে বৃষ্টির বাগড়ায় ভেস্তে যায় দিনের খেলা। জয়ের জন্য টেস্টের শেষ দিনে 143 রান করতে হবে হাতুড়ু শিষ্যদের। শাহাদাত কিফাত, অন ফিল্ড।